আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। টিআইবি মানে ট্রান্সপারেন্টি ইন্টারন্যাশনাল আমাদের দেশে যে একটি সংগঠন, এরা মোটামুটি জাতীয় শত্রু। মানে যখন যে সরকার আসে, এরা যখন যে বক্তব্য দেয় তাদের উপর ক্ষেপে যায়। বিশেষ করে দুর্নীতি নিয়ে এইসব এই সংগঠন এইসব সবসময় সোচ্চার থাকে তারা। বিভিন্ন কথাবার্তা বলে তখন সরকারগুলো এটা মানতে চায় না। তারা ওই যে সবসময় মানে ওই বিচার মানি তালগাছ আমার এই পদ্ধতিতে সরকারগুলো চলে। আমাদের দেশের রাজনীতি হচ্ছে অনেকটা এইরকম। এখন এই যে ডক্টর ইউনূসের সরকার ১০০ দিনের যে সরকার, এটার একটা পর্যবেক্ষণ দিয়েছে এই টিআইবি। এখন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। উনি সরকারের যে অনেক ক্ষেত্রে ইতিবাচক বিষয় করেছে এই সরকার, তিনি তার প্রশংসা করেছেন। তবে সমালোচনা করেছেন অনেক, যেমন অংশীজনদের সাথে আলোচনা না করা এবং রূপরেখা তৈরি যে দরকার ছিল সেটা তারা বলছেন, যেটা সরকার করতে পারে নাই। তবে হুট করে নির্বাচন দিলে আন্দোলনের যে চেতনা আছে সেটার সাথে এটা সাংঘর্ষিক হয়ে যাবে। অর্থাৎ এই সংগঠন হুট করে নির্বাচন, বিএনপি বিশেষ করে চাপ দিচ্ছে যে হুট করে যাতে নির্বাচন না দেয়, তারা সংস্কার কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেই জন্যই মোটামুটি তারা এই কথাটা বলছে। তারপর ভারতের গণমাধ্যম নিয়েও তারা কথা বলছে। এই ভারতের গণমাধ্যম ঝুঁকি তৈরি করছে আমাদের রাজনীতিতে, এবং এই ভারতের এই গণমাধ্যমের যে চিন্তার উদারতা নেই তারা। এবং এই যে মোদির রক্ষণশীল যে দল আছে বা তাদের যে জোট আছে, এবং এই জোটে যে রক্ষণশীলতার অভাব আছে, উদার রাজনীতির চিন্তা ভাবনা কম আছে, সেটাই তারা ইন্ডিকেট করছে। কারণ আমরা দেখছি যে আমাদের দেশের বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন এগুলো অনেক সময় অতিরঞ্জিত করে সেই দেশের মিডিয়া প্রকাশ করেছে, ওই যে তিলকে তাল বানানোর মতো করে করছে, যেটা আমাদের দেশে অনেক মিডিয়া আছে সেরকম তাদেরও আছে, এবং এইটা দুই দেশের সম্পর্কটা অনেকটা খারাপ করেছে এইসব কারণে। তারপরে রাজনৈতিক দলের সংস্কার নেই, এবং এটা ইতিবাচক না, এবং এখানে ঘাটতি রয়েছে বলে টিআইবি মনে করে। এবং তারা দখলবাজি, চাঁদাবাজি চলছে বলেও তারা অভিযোগ করে। এখন দল সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার যদি হয়, তাহলে এটা অনেকটা জাস্ট কাগজের একটা দলিল হয়ে থাকবে, এটা এর বেশি কোনো। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে একটা জিনিস অবাক হয়েছি যে ছাত্ররা এত বিপ্লবী, এত কিছু দাবি দাওয়া করতেছে, প্রেসিডেন্টকে সরাই ফেলবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেলবে, কিন্তু মূল একটা জায়গা সেটা নিয়ে তারা কোনো কথাই বলছে না। যে এই যে সংস্কার 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 সবাই চিল্লাইতেছে, কিন্তু আসল সংস্কার হওয়া দরকার যে দলের সংস্কার। কারণ দলগুলো যদি সংস্কার না করে, সেইখানে যদি এখানে যদি জীর্ণ অবস্থা থাকে, এখানে যদি সেই পুরনো আপনার ঘাতক পুরনো সেই দুর্নীতিবাজদের দিয়ে পরিচালিত হয়, তাহলে ওই আপনার রাষ্ট্রের সংস্কার করে কি লাভ হবে কিনা? হবে না, ডেফিনেটলি হবে না। সুতরাং ছাত্ররা এই ব্যাপারে কিছু তারা বলে না, তারা শুধু ওই সংস্কার সংস্কার করতেছে। কিন্তু দলগুলোর সংস্কার আগে দরকার, এবং আমি মনে করি যে ছাত্রদের এই দাবিটা আরো বেশিভাবে করা বা বড় করে করা দরকার, যে তোমরা আগে রাজনৈতিক দলগুলো তারা সংস্কার করো, এটা দেখাও আমাদেরকে যে তোমরা করছো, তারপরে প্রশ্ন করো যে রাষ্ট্রের সংস্কার আমরা কি করলাম। এখন রাজনৈতিক দল নিষিদ্ধ, যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা নিয়েও বিতর্ক উত্থাপিত হয়েছে। এবং এই যে অনেককে পদত্যাগে বাধ্য করা, এটা নিয়েও এটা নিয়েও টিআইবি প্রশ্ন করেছে। এবং চুক্তিভিত্তিক অনেক নিয়োগ হয়েছে, এবং সেখানে স্বচ্ছতার অভাব রয়েছে, এবং এই চুক্তিভিত্তিক নিয়োগ কিসের ভিত্তিতে করা হলো, এগুলো নিয়েও প্রশ্ন করেছে তারা। এখন তারা এটাও বলছে যে রাজনৈতিক পরিচয়ে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং এটা অব্যাহত আছে। আওয়ামী লীগের সমালোচনা করেছে তারা, যে তারা দুর্নীতি, অনিয়ম এবং অর্থ পাচার, হত্যা, তারপরে বাক স্বাধীনতা, এই সব কিছুই করেছে তারা, এবং তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। বিএনপি নিয়েও তারা কথা বলছে দলে গণতান্ত্রিক চর্চা নেই, সংস্কারের কোনো উদ্যোগ নেই, বরং আছে চাঁদাবাজি, দখল, এইসব। এখন আমরা যদি বলি দুই দলের যে সমালোচনা তারা করেছে, তারা বলছে আওয়ামী লীগের বাক স্বাধীনতা নাই, আবার বলছে বিএনপির গণতন্ত্র চর্চা নেই। কত কথা কিন্তু একই। কারণ গণতন্ত্র চর্চা না থাকলেই বাক স্বাধীনতা থাকে না। সুতরাং কথা একই। এখন
সবচেয়ে আরেকটা বড় জিনিস যেটি টিআইবি উল্লেখ করেনি, সেটা হচ্ছে একজনের কথায় কিন্তু এই যে বড় দলগুলো চলে। আওয়ামী লীগ চলে শেখ হাসিনার কথায়, বিএনপি চলে তারেক জিয়ার কথায়। এখন এই যে তারাই যে নির্বাচিত হয়েছেন, শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন কিভাবে, তারেক জিয়া কিভাবে হয়েছেন? তারেক জিয়া তার মা খালেদা জিয়া, তিনি তাকে দ্রুত প্রমোশন দিয়ে তাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বানিয়ে ফেললেন। এখানে কে ভোট দিল, কে দিল না? শেখ হাসিনা কিভাবে নির্বাচিত হলেন? কাউন্সিলে শেখ হাসিনাকে একজন প্রস্তাব করলো যে হাত তুলো, হাত তুলো। কয়জন হাত তুললো, কয়জন তুললো না, তার হিসাব কি করছেন আপনারা? পাস পাস পাস। তো এই যে এই ধরনের কাজ কারবার করে মানে আপনারা আসলে গণতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন এই বড় দলগুলো, স্বৈরাচারী নীতি। এবং এইটা শুধু প্রধান নেতা নির্বাচন নয়, এখন সকল লেভেলে, জেলা উপজেলা সকল লেভেলে যে পকেট কমিটি, সেখানে কোনো কাউন্সিল হয় না, ভোট হয় না। তো এইগুলো না হলে তাহলে গণতন্ত্র তো আপনি পথেই মেরে ফেললেন। তো এখন দলে গণতন্ত্র মেরে আপনি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কিভাবে? পুরোটাই তো অধরা থেকে যাবে। তাহলে আপনার যে স্লোগান দিচ্ছেন, নতুন স্লোগান, নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ তো হবে না, বাংলাদেশ পুরানটাই থাকবে। এবং এই যে মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন, এগুলো অযথা হয়ে যাবে। এখন শুধু কি হবে? হাত বদল। এক বাটপারের জায়গায় আরেক বাটপার আসবে, এক চাঁদাবাজের জায়গায় আরেক চাঁদাবাজ আসবে, এক দুর্নীতির বা বাজের কাজ জায়গায় আরেক দুর্নীতিবাজ আসবে। আর মাঝখান থেকে 10 টাকার আলু হয়ে যাবে 70 টাকা, 500 টাকার ইলিশ হয়ে যাবে 2000 টাকা। এবং এই টিআইবির বক্তব্য কেউ শুনবে না, এগুলো অর্থহীন হয়ে যাবে। সুতরাং এই যে টিআইবি যে বক্তব্য দিচ্ছে তার অধিকাংশই সত্য, এবং টিআইবিকে যদি ফলো করে সরকার, আমি মনে করি লাভই হবে সরকারের। এবং এই সরকার হয়তো তাদের কথা হয়তো অনেকটাই শুনবে, কিন্তু পরবর্তী সরকারগুলো আসলে সেখানে আশা কম, যদি দলগুলো না বদলায়, তাদের ক্যারেক্টার, তাদের সংস্কার যদি না করে দলের। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।